শুক্রবার বিকালে চলে গেলাম রমনা পার্কে। সেখানে গিয়ে কি কি করলাম সবকিছুই রয়েছে আজকের ব্লগ ভিডিওতে। কম বেশি সবাই তো রমনা পার্কে ঘুরতে যায়, বাট আমাদের মতো এনজয় কয়জনই বা করে। হ্যালো এভরিওয়ান, ইটস মি তন্ময় এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো শুরুতেই আমরা যাত্রাবাড়ি থেকে একটি বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পরে শুরুতেই আমরা যাব গুলেস্থানে, দেন ওইখান থেকে যাব রমনা পার্কে। বাই দ্য ওয়ে গাইস, লোকাল বাস বলে কথা, তাই তো আমি দাঁড়িয়ে আছি। তো 10 থেকে 15 মিনিট বাস জার্নি করার পরে ফাইনালি আমরা চলে আসলাম গুলেস্থানে। তো গাইস, গুলেস্থান এমন একটি জায়গা যেখানে আপনি আপনার বাজেটের ভিতরে সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। তো গাইস, সত্যি বলতে আজকের বিকালের ওয়েদারটা ছিল সত্যি খুব অসাধারণ। আর এদিকে আমি আরেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও করে দিচ্ছি। আসলে কি বলবো, আর আমি নিজের ভিডিও নিজেই নিয়ে কুল পাই না, আর এদিকে তার ভিডিও করে দেওয়া লাগতেছে আমার। তো গাইস, আপনারা যারা খেলাধুলা করেন তারা চাইলে গুলেস্থানে এসে এই ধরনের বলগুলো খুব রিজনেবল প্রাইসে নিতে পারেন। তো বল নেওয়ার আগে অবশ্যই এভাবে ধরে আরেকজনের মাথার উপরে বাড়ি মেরে দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো গাইস, আসার সময় তো দেখলেন দাঁড়িয়ে আসছি, আর এখন বাসের ইঞ্জিনের উপরে বসে যাচ্ছি রমনা পার্কে। 5 থেকে 7 মিনিট বাস জার্নি করার পরে ফাইনালি আমরা চলে আসলাম রমনা গোল চত্বরে। তো গাইস, এদিকে হাইওয়ে রোড রয়েছে 2-3টা, দ্যাটস ওয়াই আমরা ফুটওভার ব্রিজ দিয়ে চলে যাব রমনার মেইন গেটে। আর এদিকে এই লোকটি যা শুরু করেছে না, আসলে আমি বুঝতেই পারছি না কি বলবো তাকে, টিকটকার নাকি কন্টেন্ট ক্রিয়েটর। আর এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রমনার ফুটওভার ব্রিজের উপর থেকে নেওয়া, আর এখান থেকে পুরো রোডের ভিউ দেখা যায়। আরেকটা বিষয় না বললেই নয়, এই ফুটওভার ব্রিজের উপরে কিন্তু অনেক ধরনের ছিনতাইকারী থাকে, তো আপনারা সাবধানেই চলাফেরা করবেন। আরেকটা বিষয় না বললেই নয়, আপনি কিন্তু ফুটওভার ব্রিজের উপর থেকে পুরো রমনার ভিউটা দেখতে পাবেন। তো এরপরে আমরা রমনার প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। তো ভিতরে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা কয়েকটা শয়তানের দেখা পেলাম। তো আমার মনে হইতেছিল পুরো রমনা পার্কের শয়তানগুলো এদের কাঁধে ভর করছে। তো গাইস, আপনাদেরকে আর একটা বিষয় জানিয়ে রাখছি, যদি রমনা পার্কের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে সকালবেলা আসতে হবে। আর এদিকে ব্রিজ কিছুটা ফাঁকা থাকায় আমি একটু হাঁটতেছিলাম, তারপরে পিছন থেকে ডাক দিয়ে বলে ওর নাকি একটা ভিডিও নিয়ে দিতে হবে। আর এই ধরনের টিকটকার সাথে নিয়ে চলাফেরা করতে গেলে এইটুকু জ্বালা আপনাকে সহ্য করতেই হবে। তো গাইস, প্রতিদিনের তুলনায় আজকে একটু লোকজন কম বললেই চলে, কারণ বিকেল টাইমটায় এই রমনা পার্ক পুরাই জমজমাট থাকে। আর আমি ভিডিও নিতে নিতে হঠাৎ দেখি ফ্রেমের ভিতরে 2 হুজুর ঢুকে গেল, কত সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতেছে। আর ব্রিজ থেকে নেমে একটু সামনে এগোতেই দেখা মিলল হলুদ সাংবাদিকের। আর এই কাপল দুইটা একটু ভাইরাল হওয়ার আশায় পাবলিক প্লেসেই ইন্টারভিউ দেওয়া শুরু করছে। আর এই দৃশ্য দেখে আমি বলতেছিলাম, এরা কাপল ব্লগিং শুরু করে দিলেই পারে, তাহলে অন্তত পাবলিক প্লেসের ভিতরে ভাইরাল হওয়ার জন্য ইন্টারভিউ দেওয়া লাগতো। আর এদিকে দেখি 2-3 জন নানি মিলে আড্ডা দিতেছে, তাও আবার রমনা পার্কের মতো একটি জায়গায়। আর এই সব দেখার পরে আমার মাথাটা একটুখানি ঘুরতেছিল, তাই আমি চলে যাচ্ছি গানের মজমায়। তো গাইস, অনেক তো সিম্পাতি দেখলেন, চলেন এবার একটু গানের আড্ডায় হারিয়ে যাই। তো গাইস, মোটামুটি 15-20 মিনিটের জন্য শিল্পী হয়ে গেছিলাম। আর দুঃখের কথা কি বলবো ভাই, পুরা রমনা পার্কের ভিতরে একটু ফাঁকা জায়গা নাই। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটি জায়গা খুঁজে বের করলাম, এন্ড এখানেই বসে পড়লাম। তো গাইস, আপনি যদি কোথাও ঘুরতে যান আর সাথে যদি থাকে এরকম একটি বিনোদনের ঢেকি, তাহলে তো বোরিং হওয়ার কোনো কথাই নাই, বরং আপনার পুরো সময়টাই বিনোদনে ভরপুর থাকবে। আর এদিকে আমি বিনোদন নিতেছি আর ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, আর আল্লাহর বান্দা তো পুরাই বাদামের বস্তা শেষ করে দিচ্ছে। আর গাইস, আমরা যেখানে বসেছিলাম তার ঠিক উপর দিয়ে কিছু পাখিরা হাঁটাহাঁটি করতেছিল, উঠতেছিল। আর আমি তো খুব ভয়ে ছিলাম কখন জানি পটি করে দেয়। তো গাইস, রমনা পার্কে আসার পরে আমি যে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো এটা আমি কখনো ভাবতেও পারি নাই। তো মূলত তারা আসছে গজলের শুটিং করার জন্য। তো শুটিং শেষে এখানে দাঁড়িয়ে তারা কিছু ফটো ক্লিক করছিল, তাই আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর এদিকে আসার পরেই দেখতে পেলাম বিশাল বড় একটি তেঁতুল গাছ, আর নিচে তাকাতেই দেখলাম তেঁতুল গাছের উপরে হামলা চলতেছে শুধুমাত্র কয়েকটা তেঁতুল খাওয়ার জন্য। আর আমরা এই যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে যাচ্ছি অন্য কোথাও, কারণ কখন কার মাথায় কি পড়ে বসে সেটা কি আর কেউ বলতে পারে। তো গাইস, এই ব্লগটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।